আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও দোয়া করছি আল্লাহ সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন মগবাজার জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল কোরআনের অনন্য মহিমা। চমৎকার একটি বিষয়। কোরআন হলো জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার। এটি হলো আইনবিদদের জন্য আইন বিশ্বকোষ, ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ ব্যাকরণ গ্রন্থ, বিজ্ঞানীদের জন্য একটি বিশাল বিজ্ঞান সংস্থা। আজ থেকে প্রায় 1500 বছর আগে এ কোরআন নাজিল হয়েছে। সেদিন থেকে আজ পর্যন্ত তার বাহকদের দেয়া প্রতিশ্রুতি একদিনের জন্যও বরখেলাপ করেননি। এ কোরআন এমনই একটি গ্রন্থ যার দ্বারা মানুষের মনের অন্ধত্ব দূর হয়, আর এ কোরআন মানুষের জীবনকে সমৃদ্ধ করে। এর মধ্যে রয়েছে শেফা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। যে হে মানুষ, তোমাদের কাছে এসে গেছে আমার পক্ষ থেকে সতর্কবাণী, আর এসে গেছে তোমাদের অন্তরে যে রোগ আছে সে রোগের শেফা। আর এই কোরআন হলো পথ প্রদর্শক। যারা মোমেন তাদেরকে কোরআন পথ দেখায়। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ, এটি হলো শেফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং জালিমদের ধ্বংসের পথ প্রশস্তকারক। এ গ্রন্থ আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। মানুষ পড়ছে, সবসময় ভালোই লাগছে, মনে হয় যেন পৃথিবীর সমস্ত স্বাদ মজা আল্লাহ এ কোরআনে ঢেলে দিয়েছেন। এমন কখনো হয়নি যে শৈশবে কোরআন ভালো লেগেছে, কৈশোরে ভালো লাগে না, কৈশোরে লেগেছে, যৌবনে ভালো লাগে না, যৌবনে ভালো লাগতো, বার্ধক্যে এসে ভালো লাগে না, এমনটি কখনো হয়নি। আমরা যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যতই তেলাওয়াত করব কখনো এমন হবে না যে আগে ভালো লাগতো এখন ভালো লাগে না, এমন না। আমরা যতই পড়ব ততই আমাদের অন্তর সিক্ত হবে, এর রং স্বাদ ঘ্রাণে আমাদের অন্তর সমৃদ্ধ হবে। এটি একটি মহাসমুদ্র, যে মহাসমুদ্র পার হয়ে ওপারে যাবার মতো কোনো নাবিক আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি। এটি এমন একটি গ্রন্থ যা যেমন অন্ধরাও কোরআন তেলাওয়াত করে, চোখে আলো না থাকলেও মনের ঘরে আলো থাকে। পৃথিবীর সমস্ত গ্রন্থের কপিগুলো যদি নষ্ট হয়ে যায় তবুও আল্লাহ হেফাজত করে রেখেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এটি তিনি নাজিল করেছেন বলছেন এবং তিনি এটি হেফাজত করেছেন। তো সমস্ত গ্রন্থ যদি নষ্ট হয়ে যায়, এমনভাবে সংরক্ষণ করে রেখেছেন মানুষের অন্তর ঘরে, যে মানুষের মন মননে মস্তিষ্কে, যেটা কখনো মুছবে না, কখনো মোছার শক্তি পৃথিবীর কারণে। চলুন আমরা আজকের আল কোরআনের অনন্য মহিমা এ বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আজকে একটি মূল্যবান এবং অসাধারণ বিষয়ের অবতারণা আপনি করেছেন, আল কোরআনের অনন্য মহিমা। দেখুন, এই পৃথিবীতে বিজ্ঞান যে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে, ওই প্রযুক্তির সাথে সেই প্রযুক্তিকে কিভাবে পরিচালনা করবে সেই জন্য একটা
গাইড বই দেওয়া হয় সাথে, তার নাম ম্যানুয়াল। তো সেটা দেখে আমরা প্রযুক্তির যত নতুন নতুন আবিষ্কার আছে সেগুলো ব্যবহার করে থাকি। কখনো কখনো এমন হয় যে ওই প্রযুক্তির সাথে শুধুমাত্র একটি বই, ম্যানুয়াল দিয়ে দিলে, গাইড বই দিয়ে দিলে ব্যবহারকারী হয়তো বুঝবে না। এই জন্য সাথে একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সহযোগী দিয়ে দেন যে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করে মানুষ কিভাবে সঠিক পথে পরিচালিত হবে, কিভাবে সে তার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করবে, সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং সাথে সাথে গাইড বই অর্থাৎ আসমানি গ্রন্থ তিনি নাজিল করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইহবিতু মিনহা জামিআ, তুমি দুনিয়াতে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে তোমার জন্য পথ প্রদর্শক যাবে, সেটা হচ্ছে আসমানি গ্রন্থ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার এই আসমানি গ্রন্থ, আমার এই হেদায়েতের কিতাব পথ প্রদর্শনকারী যে অনুসরণ করবে তার এই দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নেই। এই জন্য আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ পাঠিয়েছেন। বড় বড় কিছু গ্রন্থ আছে 4টি, এর মাঝে তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, ফজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ তাআলা বলেন, সমস্ত সৃষ্টির মাঝে আমার যেমন শ্রেষ্ঠত্ব, সমস্ত গ্রন্থের মাঝে, কিতাবের মাঝে, পৃথিবীর শত বইয়ের মাঝে কোরআনের শ্রেষ্ঠত্ব তেমন। কারণ এই কোরআনের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে, আল্লাহ নিজে নাজিল করেছেন। এটাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা। এই জন্য এর দাম, এর গুরুত্ব, এর মর্যাদা অনেক বেশি। এবং এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হবে তাদের দামও অনেক বেশি। এই কিতাব যারা তেলাওয়াত করবে, এই কিতাবের পাঠকদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ইভেন যারা এই কিতাব তেলাওয়াত করতে করতে, এই কিতাবের জ্ঞান অর্জন করতে করতে মৃত্যুবরণ করবে, তাদের মর্যাদা কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহইয়া বিহিল ইসলাম বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করতে করতে তার মৃত্যু চলে আসলো, অর্থাৎ সারাটি জীবন সে নিজেকে কোরআনের ছাত্র মনে করলো, সে কোরআনের একজন স্টুডেন্ট, এই অবস্থায় তার মৃত্যু চলে আসলো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে যে জান্নাত দিবে, ওই জান্নাতে যে একটা ক্লাসিফিকেশন আছে, এর মাঝে নবীদের মাঝে আর তার মাঝে একটা পর্দা থাকবে মাত্র, অর্থাৎ তার মর্যাদা অনেক বেশি। এই কোরআনের আছে অনন্য, অসাধারণ, অতুলনীয়, এক্সক্লুসিভ কিছু বৈশিষ্ট্য, কিছু ক্যারেক্টারিস্টিক আছে যা পৃথিবীর অন্য কোনো গ্রন্থের নাই। তার মাঝে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। কারণ কোরআনের নামই হচ্ছে, কোরআন শব্দটি এসেছে মাকরুউন শব্দ থেকে, করনুন অথবা মাকরুউন শব্দ থেকে, যার অর্থ অধিক পঠিত। কোরআনের অর্থই হচ্ছে অধিক পঠিত। আর সত্যিই বাস্তবেই কোরআনের এক অনন্য মর্যাদা হচ্ছে, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআন অধিক পঠিত এক গ্রন্থের নাম। সারা পৃথিবীতে এত বেশি তেলাওয়াত, এত বেশি পাঠ অন্য কোনো গ্রন্থে হয় না।
24 ঘন্টা এই কোরআনের তেলাওয়াত চলছে। আন্নিক গতি, বার্ষিক গতির কারণে সারা পৃথিবীতে কোথাও না কোথাও আজান হচ্ছে, ইকামত হচ্ছে, আজানের মধ্যে তেলাওয়াত হচ্ছে, নামাজে তেলাওয়াত হচ্ছে। 24 ঘন্টা কোথাও না কোথাও কোরআনের হাফেজেরা তেলাওয়াত করছে, কোরআনের পাঠকরা কোথাও না কোথাও তেলাওয়াত করছে। আমরা যখন এখানে জোহরে তেলাওয়াত করছি, মাগরিবে তেলাওয়াত করছি, পৃথিবীর অন্য প্রান্তে কোথাও এখানেও অন্য সময় হতে পারে, কিন্তু তেলাওয়াত চলছে। অর্থাৎ 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। এত বেশি তেলাওয়াত অন্য কোনো গ্রন্থ হয় না। তাওয়াত করছে মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, হাসরের ময়দানে এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অপর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন হাসরের ময়দানে এই কোরআনের পাঠককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রমাদান রোজাকারীদের জন্য সুপারিশ করবে এবং কোরআনের পাঠকদের জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আরও অনেকেই সুপারিশ করবেন, কিন্তু কোরআনের সুপারিশটা হচ্ছে ভিন্ন। কোরআন আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআনের পাঠকের জন্য আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। কোরআন বলবে যে কোরআনের এই পাঠককে জান্নাত দিতেই হবে, না হয়তো আমাকে অস্বীকার করে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা এই কোরআনের এই তর্কে এক পর্যায়ে বলবে, তুমি যে আমার কালাম, তোমাকে তো অস্বীকার করতে পারবো না, তবে তোমাকে যে ভালোবেসেছি, তোমার প্রেমিক, তোমার পাঠককে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। নবীজি বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাল হাদিদু ইযা আসাবাহুল মা। মানুষের অন্তরে জং ধরে, যেভাবে লোহায় যদি পানি স্পর্শ হয় জং ধরে, তো মানুষের অন্তরে জং কিভাবে দূর করবে? সাহাবায়ে কেরাম বলেছেন, ওমা জালা উহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের অন্তরে যদি জং ধরে যায় কিভাবে দূর করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আজ তাই হচ্ছে, যারা কোরআন ভালোবাসে তারা 24 ঘন্টাই কোরআন তেলাওয়াত করছে। যারা কোরআনকে ভালোবাসে সারা পৃথিবীতে এই মুমিন মুসলমানেরা, ইসলামের অনুসারী মুসলিম উম্মারা 24 ঘন্টা কোথাও না কোথাও তেলাওয়াত করছে। এটি কোরআনের এক অনন্য, অসাধারণ, অতুলনীয় বৈশিষ্ট্য। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, একটু আগে আপনি যেটা বলছিলেন, যেমন করে যে কোরআন তেলাওয়াতে কখনো কেউ বিরক্ত হয় না। কোরআন তেলাওয়াত করে যে বয়সী হোক, সারা জীবন তেলাওয়াত করে তার স্বাদ ঠিক প্রথম দিনের মতোই থাকে। এটা অপরিবর্তনীয়। কোরআন তেলাওয়াত করে কেউ বিরক্ত হয় না। যেমন আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এজন্য প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করছি। এমনটি কখনো হয়নি যে একজন নামাজি 70-80 বছর নামাজ পড়ে তারপরে একদিন ইমাম সাহেবকে বলেছে যে সূরা ফাতিহা আর ভালো লাগে না, অন্য একটা সূরা তেলাওয়াত করেন। এমনটি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। প্রত্যেক দিন, বরং এক এক ইমামের কণ্ঠে, এক এক কারীর কণ্ঠে, এক এক তেলাওয়াতকারীর কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত এক এক রকম স্বাদ। এক এক ফুলের যেমন এক এক গ্রান, এক এক ইমামের তেলাওয়াতের এক এক মজা, এক এক স্বাদ আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই জন্য এই কোরআনের তেলাওয়াত শুনে কেউ বিরক্ত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য পৃথিবীতে কোরআন তেলাওয়াত শুনে কারো মন ভরবে না। হাত্তা দাখালাল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত না দিবেন। কোরআনের এক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের আলোচনা, তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তার তাফসির শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ ওয়ান নূরুল মুবিন। এই কোরআন হচ্ছে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু, যার এক প্রান্ত পৃথিবীতে, আরেক প্রান্ত হচ্ছে আল্লাহর জান্নাতে। অর্থাৎ এই কোরআন নামক রশিতে যারা ধরবে, আল্লাহ তাআলা টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ এই কোরআন এসেছেই মানুষদেরকে পথ দেখানোর জন্য। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এসেছে মানুষদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে পথ প্রদর্শন করার জন্য। কোরআন কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সংগঠনের নয়, কোনো দলের নয়, নির্দিষ্ট কোনো ভূখণ্ডের নয়। ইভেন আমরা মুসলমান, আমরাও দাবি করতে পারি না কোরআন আমাদের। কারণ আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, কোরআন এসেছে বিশ্ব মানবতা হেদায়েতের জন্য, পথ প্রদর্শন করার জন্য। এই জন্য কোরআনের যেই আলোচনা, তার ব্যাখ্যা শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। ওয়ালা তানকাজি আজাইবুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের বিষয়ের কোনো শেষ নেই। ওয়ালা ইয়াখলুকু মিন কাসরাতির রাদ্দি, এই বারবার কোরআন পুনরাবৃত্তি করার পরেও কোরআন তেলাওয়াত করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যায় না। এই এক মহা সমুদ্রের নাম, যা পার হওয়ার মতো কোনো নাবিক পৃথিবীতে নেই। এই জন্য কোরআন শুরু করা যায়, এটা এক অনন্য বৈশিষ্ট্য কোরআনের, শেষ করা যায় না। শুধুমাত্র সূরা ফাতিহার তাফসির ব্যাখ্যা যুগের পর যুগ একজন মানুষ যদি করে, তার সারা জীবন চলে যাবে, কিন্তু সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এমনভাবে একটি সূরা আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি বারবার পঠিত 7টি আয়াত তোমাদেরকে দিয়েছি এবং দিয়েছি কোরআনে আযীম। এবং গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা যদি সামারাইজ করি, আমরা সামারাইজ করলে সূরা ফাতিহা হবে। আর সূরা ফাতিহাকে যদি অ্যানালাইজ করি, ব্যাখ্যা করি, তাহলে 20 পারা কোরআন। প্রত্যেক দিন, প্রতি নামাজে, প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতে হয় কি আছে এই সূরাতে। আল্লাহ তাআলা জ্ঞান বিজ্ঞানের এক মহাসমুদ্র ঢেলে দিয়েছেন। গোটা কোরআনটাই বিজ্ঞানময়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ করেছেন। বিজ্ঞানের যে উৎস এই কোরআন থেকে। আজ বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞান ততই কোরআনের দ্বারস্থ হতে হবে। বিজ্ঞান যতই বিকশিত হোক আর উৎকর্ষ সাধিত হোক, কিন্তু বিজ্ঞান কোরআনের কাছে ফিরে আসবে বারবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তানকাজি আজাইবুহু, কোরআনের বিষয়ের কোনো শেষ নেই। এটা তেলাওয়াত শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। এক মহাসমুদ্র, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সূরা লোকমান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি সাবআতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি এই পৃথিবী যত সমুদ্র আছে, তার সাথে যদি আরও 7টি সমুদ্র, মহাসমুদ্র তোমরা যোগ করে নাও, আর ওই সমুদ্রের পানি যদি কালি হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়, মানুষ লেখা শুরু করবে কোরআনের তাফসির ব্যাখ্যা, কিয়ামত পর্যন্ত লিখে শেষ করতে পারবে না। কারণ কোরআনের এক অনন্য, অসাধারণ, অতুলনীয় বৈশিষ্ট্য যে কোরআন শুরু করা যায়, কোরআনের ব্যাখ্যা শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। এই কোরআন শুনে কেউ বিরক্ত হয় না, প্রত্যেক দিন তেলাওয়াত শুনছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য যে সারা পৃথিবীতে যত গ্রন্থ আছে তার হাফেজ খুঁজে পাওয়া যায় না। তাওরাতের হাফেজ নেই, ইনজিলের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, এবং পৃথিবীতে যত গ্রন্থ আছে কিন্তু অন্য কোনো গ্রন্থের এত হাফেজ নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করব। এবং এটা একটা এত বিস্ময়ের বিষয়, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন হচ্ছে একটা ভারী কিতাব, এটা হালকা কিতাব নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপর ভারী কিতাব নাজিল করেছি, ভারী কথা নাজিল করেছি। কেমন ভারী? মা আয়েশা বলেন, সহিহ বুখারীতে আছে যে প্রচণ্ড শীতের রাত্রে, যখন ফিল বারদিশ শাদীদ, প্রচণ্ড শীতের রাত্রে আমি দেখতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, তিনি গর্মাক্ত হয়ে যেতেন, তার কপাল দিয়ে টপটপ করে পানি পড়তো, ঘাম বেয়ে পড়তো। এ হচ্ছে কোরআন একটা ভারী কিতাব, তার ওজন অনেক বেশি।
আল্লাহ তাআলা বলেছেন তার ওজন এত বেশি যে আমি যদি লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কিতাব আমি পাহাড়ের উপর নাজিল করতাম মানে আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তাব করেছেন, অফার করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বললেন আমি তাদেরকে প্রস্তাব করেছি যে তোমরা এই কোরআন ধারণ করো। তারা বিনয়ের সাথে বলেছে যে এই ভারী ওয়েটফুল এই কোরআন আমরা তাকে সংরক্ষণ করতে পারবো না, রিসিভ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দিয়েছি, কিন্তু মানুষ তো দুর্বল, খুলিকুল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি দিয়েছি, কিন্তু তার যে মূল ওজনটা সেটা আমি কুদরতি হাতে কন্ট্রোল করেছি। মানুষ তো পারবে না, দুর্বল করে বানিয়েছি। ছোট বাচ্চাদেরকে যেমন বড় তার মাথায় কিছু দিলে সে যদি জোর করে নেয়, বাবারা নিজ থেকে তার কন্ট্রোলটা নিজ হাতে ধারণ করে, কিন্তু সন্তান মনে করে আমি নিজেই নিয়ে আসছি, ক্যারি করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি দুর্বল মানুষের উপর কোরআন নাজিল করেছি, কিন্তু মূল যে তার ওজনটা সেটা আমি ধারণ করেছি, কারণ আমি বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জন্য সারা পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ আছে, এবং এটা একটা বিস্ময়ের বিষয়। মাত্র 5 বছর 6 বছর বয়সের ছেলেরা মেয়েরা কোরআনে হাফেজ হয়ে যায়, 30 পারা কোরআন হেফজ করে ফেলে। আমাদের বাংলাদেশে আল্লাহর অনেক নিয়ামত। সারা পৃথিবীতে যত কম্পিটিশন হয়, সারা পৃথিবীর মাঝে 100-150 দেশকে পিছনে ফেলে আমার এই বাংলাদেশের ছেলে মেয়েরা 1 নম্বর হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়ে যায়, প্রত্যেক বছর হচ্ছে। এটা আল্লাহ তাআলার এক নিয়ামত আমাদের দেশের জন্য। অসংখ্য হাফেজ এই পৃথিবীতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাসরের ময়দানে হাফেজরা যখন উঠবে, ইউকালু লিসাহিবিল কোরআন, এই হাফেজে কোরআনদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে বলবে, কোরআনওয়ালাকে বলবে যে তুমি পড়ো আর চড়তে থাকো, যেভাবে পৃথিবীতে তুমি পড়বে আর চড়বে। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআল কোরআন ওয়া হাফিজাহু উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে সংরক্ষণ করবে, হাসরের ময়দানে তার বাবা মাকে আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরায় দিবেন। এই হাদিসের শেষ অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যার বাবা মাকে সম্মানের মুকুট আল্লাহ পরায় দিবে হাসরের ময়দানে, আর স্বয়ং যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে, কোরআনের উপর আমল করবে, তার ব্যাপারে তাকে যে কত সম্মানিত করা হবে সেই ব্যাপারে তোমাদের ধারণা রাখি। তোমরা ধারণাই করতে পারবে না যে তার সম্মান কতটা বৃদ্ধি পাবে হাসরের ময়দানে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যদি কষ্টও হয়, ধাক্কা হলে কোরআন তেলাওয়াত করো। আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের ব্যাপারে যারা অভিজ্ঞ হয়, সম্মানিত ফেরেশতাদের সাথী আল্লাহ তাদেরকে বানিয়ে দেন, এবং যারা কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, পারে না, একটু ধাক্কা কোরআন তেলাওয়াত করে, কষ্ট হচ্ছে, এই জন্য নবীজি বলেন তাও শব্দ ব্যবহার করছেন যে কষ্ট করে ধাক্কা কোরআন তেলাওয়াত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু আজরান, তার জন্য ডাবল দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা। জি মোহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন,
আমরা তো অবুঝ, আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, আমরা তো গুনাহকারী, আমরা সিয়াকারী। আল্লাহ, আপনার শাহী দরবারে যখনই হাত তুলি, এই বিশ্বাস নিয়ে হাত তুলি, আপনি আমাদের সব কথা শুনেছেন এবং ক্ষমা করে দিয়েছেন। রব্বুল আলামিন, আমরা জানি আপনি যত বড় পাপ অন্যায় হোক না কেন, ক্ষমা করা আপনার জন্যে মামুলি ব্যাপার। আপনি সহজেই ক্ষমা করে দিতে পারেন রব্বুল আলামিন। তাই আপনার শাহী দরবারে হাত তুলেছি বড় আশা নিয়ে। আপনি জানা অজানা শিরক বেদাত, শয়তানের ধোকায়, নফসের তাড়নায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। এই অনুষ্ঠান কবুল আর মঞ্জুর করে নিন। আমরা যারা বলছি, যারা শুনছে, আল্লাহ সকলকে কামিয়াব নসিব করুন। এই অনুষ্ঠান আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। সামনের প্রয়োজনগুলো পূরণ করে দিন। সকল প্রকার প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আল্লাহ কল্যাণের পথে, কল্যাণের চূড়ায় উঠতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সত্যের পথে থাকার শক্তি দিন, মিথ্যা পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সন্তানদেরকে কবুল করুন। আল্লাহ পরিবারের মধ্যে সম্পর্ক ভালো করে দিন। বাবা মার সাথে সন্তানদের, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, সবার সম্পর্ককে আপনি আল্লাহ সম্পর্কে উন্নতি দান করুন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিন, রিজিকের মধ্যে বরকত দিন, আমাদের সব কিছুতে আপনি বরকত দান করুন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।